অনেক দিনের ইচ্ছা ছিল বক্স খাটে শোবে, তুমি সেটা শোনো। উঠে পড়লে কেন? এলাম ঘরে সারপ্রাইজ দেবো। এখানটা দিয়ে রসটা নিয়ে তারপর একটু বাজারের দিকে যাবো, মাছ বাজারে। এদিকে স্যার আজকে ঘর মুছছে, আর নেটটা তুলে নিচ্ছি, আমরা দুজন খেয়ে নেবো। বাবাই বলছে ওই দাদাটার সাথে খাবে। দেখো, ও আচ্ছা, তাহলে এইভাবে গাড়ি এই হাই রোডে আনা যায়। তো ঘাটটা হাইড্রোলিক করা হচ্ছে, দেখো। হাত পাচ্ছি, হাত বের করে না। এই যে রসের এখানে চলে এসেছি। এই যে এরা এখানটায় বিক্রি করে, এই যে প্রত্যেক ঠান্ডার সময় আসে। চলো তোমাদের দেখাই কি হচ্ছে এখানে। এই দেখো রস জাল দিচ্ছে। স্টেশনের কাছেই, প্রত্যেক ঠান্ডায় আসে। সূর্য উঠছে, বা হেভি ঠান্ডা। এখানটা দিয়ে রসটা নিয়ে তারপর একটু বাজারের দিকে যাবো, মাছ বাজারে। মনার জন্য একটু মাছ নেবো, কাল থেকে তো আবার স্কুল টুল সব শুরু হয়ে যাবে। আর একটুখানি দুধ আর চাল আনবো, পায়েস খাবে বলছিল। দুধ আর চাল নেবো, একটু চাল নিয়ে বাচ্চারা, খুব ঠান্ডা, ওরা ঘুমাচ্ছে সব, তারা ঘুমিয়ে গেছে, তাই উঠে বেরিয়ে এসছে। খেজুরের রস নিয়ে আর দুধ নিয়ে বাজারের দিকে, খুব ঠান্ডা আজকে। এই দেখো লক্ষ্মী যাচ্ছে, পুরো ভিড় গঙ্গাসাগর মেলা। এই দিকে ট্রেন এই সময় ফাঁকা হয়, কিন্তু পুরো ভিড়। এক কিলো 200। রিং পিস করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি হবে এগুলো? হ্যাঁ, বাড়ি চলে এসছি। ঠান্ডা মিষ্টি ভরে আছে, একটু সবেদা দেখতে পেয়ে নিলাম। এটা দাদা উঠে গুড মর্নিং। ঘুম থেকে উঠে চলে এসছে আওয়াজ শুনে। কি হয়েছে? গুড মর্নিং, উঠে পড়েছে। উঠে পড়লে কেন? এলাম ঘরে সারপ্রাইজ দেবো। রস পাইনি আজকে, রস পাইনি, সত্যি পাইনি। ওটা তো গ্লুকন ডি। চিয়ার্স, চিয়ার্স। ভেঙে যাচ্ছিল আমার বড় ছিল। গন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সকালবেলার টিফিন।
আজকে অনেক দিন পর বাড়িতে ডিম টোস্ট হচ্ছে। এই পাউরুটিটাতে লাস্ট পর্যন্ত ডিম কম হয়ে গেছিল, বুঝেছো? দেখে ওই রকমই মনে হচ্ছে না, সত্যিই হয়ে গেছিল। পায়েস, গুড়ের পায়েস হবে। এই যে গোবিন্দভোগ চালে মিশিয়ে রেখেছি ঘি, সাথে এই গুড়টা একজন বাবাইকে দিয়েছিল অফিস থেকে, সেই গুড়ের পায়েস হবে। এই যে এখানে ম্যাডাম লিখতে বসেছে, স্যার খাচ্ছে। কটা লিখেছো? EFGH, তারপরে লেখো লেখো লেখো। ওপরটা বাদ দিয়ে দিল কেন গো? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখলে প্রথমে ক্লিপটুকু যে ওগুলো বাবাই করেছে। ও গেছিল খেজুরের রস আনতে। গতকাল আমরা খেজুরের রস খেয়েছিলাম, জানো যারা ভিডিও দেখেছো। আবার আজকেও ও গেছিল, আমি ওকে বলেছিলাম যেহেতু ছুটি আছে তো খাওয়া যেতেই পারে। তো দারুণ লাগছিল খেতে, সত্যি মানে এই খেজুরের রস ছোটবেলায় খেয়েছি আর এখানে এসেই খাওয়া হয়। আমার বাপের বাড়িতে পাওয়া যায় না, আগে ছোটবেলায় পাওয়া যেত, এখন পাওয়া যায় না। তো সেই সব খাওয়া দাওয়া হলো, বাজার পাতি করলো বাবাই। সকালবেলা এখন টিফিন হচ্ছে, এখানে পায়েস হচ্ছে। বলে দিলাম তোমাদেরকে, মেয়ের টিফিনটা এখনো দেওয়া হয়নি, সেটা দেবো। তার আগে আজকে আসবে আমাদের পালঙ্ক। তো সেই পালঙ্ক যে দাদা আনবে, সেই দাদা খাবে যেহেতু, তো আজকে হবে বিরিয়ানি। ওই জন্য বিরিয়ানির প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাবাই যাচ্ছে এখন চালটা নিয়ে আসতে। আসলে চাল ছিল, বাবাই ভাবছিল অনেকটা চাল আছে, তো এইটুকুনি চাল আছে, হবে না, তো আর একটু চাল আনতে হবে আর দইটা আনতে হবে। আলু পেঁয়াজটা যদিও বা বাবাই কেটে রেখেছে, আমি জামা কাপড় কাচ্ছিলাম বলে। তো এখন এইসবই সকালবেলার মর্নিং এর কাজ বাজ। সকালবেলা থেকে বেশি দেখাবো না, কারণ আমাদের পালঙ্কটা তোমাদেরকে দেখাতে হবে। দারুণ হয়েছে। আমরা যদিও বা দেখেছি যে মানে মনে হচ্ছে ভাবে যেন পুরো নতুন খাট হয়ে গেছে। তো চলো সোয়ানি লিখে নাও। সোয়ানি লেখা কমপ্লিট করলে তবেই ওকে আমি টিফিন দেবো। আগে সোয়ানি আজকে তাড়াতাড়ি উঠেছে, উঠে চিনি খেয়ে নিয়েছে। চিনি সকালে উঠে আগে খেয়েছে, দুধ আর চকোফিলস খেয়ে নিয়েছে, এরপরে খাবে টিফিন ছেলে। তো হয়ে গেছে আমার গুড়ের পায়েস। দেখো বাবা একটু টেস্ট করেছে, দারুণ হয়েছে নাকি। এর উপর দিয়ে একটু ওই গুড় দিতে বলছে। দেখো চালটাও পারফেক্ট গলেছে। তো স্যার বলছে ওপর দিয়ে একটু এই গুড় দিতে, বেশি দিলে ভালো লাগবে, অল্পই তো। তো তোমাদেরকে তো আমি খাওয়াতে পারবো না, এই দেখেই যা মজা নিতে হবে। তো রান্না বান্না এই যে বেরেস্তা করে রেখেছি। দেখো আজকে বেরেস্তাটা পুরো আমার মনের মতো হয়েছে। এই যে আলুটাকে পুরো করে রেখেছি, ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে হচ্ছে মটনটা কষা মাখিয়ে রেখেছিলাম, সেটা কষা হচ্ছে। এখানে ভাত করব বলে জল বসিয়েছি, ফুটলে টকবক করে তবে চান দেবো। এখানে মাছ ধুচ্ছি, কত কাজ করছি একসাথে সাথে। এই দেখো এদিকে স্যার আজকে ঘর মুছছে, কারণ বললাম যে আজকে খাট আসবে, ওই জন্য মেয়েকে স্নান টান ওই করিয়েছে, আমি ওই রান্নাঘরে কাজ করছিলাম। তো এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে। বাবা এই না ফোন এসছে আবার, এই তো শফিক দা। তো ওই জন্য যেহেতু খাটটা আসবে, এই জায়গাটা ফাঁকা করা হয়েছে, ম্যাট্রিক্সটা এখানে তুলে রাখা হয়েছে। ম্যাডামকে এখানে স্নান করিয়ে আমার এখানে রোদ্রে মাথাটা দাও, শুকোবে। সরে এসো সরে এসো এখানে। তো ওই জন্য বাবাই ঘরটা মুছে দিচ্ছে, আমি সময় পাচ্ছি না বলে। ঠিক আছে তুমি কতক্ষণে ঢুকবে বলো? আলু, ডিম, মটন আর বিরিয়ানির মশলা আর বেরেস্তাটা দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু চালটা অল্প, ওই জন্য লেয়ার দেওয়ার দরকার নেই, পুরো একদম চালটা দিয়ে দিই। কালার হবে না তো লাল লাল কালার। তুমি কালার চাও? হ্যাঁ কালার। মাংসের যে তেলটা, এই তেলটাও দিয়ে দিচ্ছি এর সাথে। দে মা স্যাফরনটা দেন। স্যাফরন। নো নো নো।
যা খুশি। এখন তিজোরি খুলছে, তিজোরি তিজোরি। হেভি মনে হচ্ছে না? মশলা বেশি দিলে কি ভালো লাগবে বেশি? ডিমটা কোথায় দিয়েছিলাম তো মনে নাই গো। তুমি আরো যেটা খাবে সেটা তুলে নাও। আমার আর মেয়েরটা তুলে নিচ্ছি, আমরা দুজন খেয়ে নেবো। বাবাই বলছে ওই দাদাটার সাথে খাবে, তো পরে খাবে। হাড়িটা তো ডিমটা সে ওই পাশে, জানো তো? তুমি কি পারবে খুঁজে দিতে? না থাক, ডিম খাবো না এখন, আর মনে খাই তো। আর রাইস নিলে না? খাই ঘি দিয়েছো না? আজকেও দাওনি? হেই, ঘি তখন ভিডিও করার সময় দেওয়া হয়নি, পরে আমার লাস্টে মনে পড়েছে। ঘি তো একদম তলা। তো বেচারি আমরা খাচ্ছি আর ও দেখছে, বুঝেছো? ইচ্ছা করছে কিন্তু খেতে পারছে না, আসো দিচ্ছে। মাংসটা শুধু দেখো কেমন সফট হয়েছে। দাঁড়ায়, বাবাকে একটু দিয়ে নি। না আমি খাবো না, তোমরা খাও। ঝোল বিরিয়ানিতে কি ঝোল হয়? টেস্টি হয়েছে? ভালো লাগছে, ভালো লাগছে। একটু হালকা ফ্রাই নুন কম হচ্ছে। না, নুনও ঠিক আছে। ও এভাবে গাড়ি আনা সম্ভব? শুধু চওড়াটা দেখো। ও আচ্ছা, তাহলে এইভাবে গাড়ি এই হাই রোডে আনা যায়? এবার বাজার ঘাট সব আছে, ওই জন্য আস্তে আস্তে এসছো। এসব জিনিস আসতেই তো আসতে হয়। এবার এর উপরে রয়েছে, কোনো ঘষার কোনো বালাই নেই, ওখান থেকে এইসব দিয়ে তুলে দিয়ে গেছে। নাও সব চলে আসবে। একটুখানি সরিয়ে দিয়েছি। তো যারা আগে আমাদের খাটটা দেখেছো তারা তো জানো আমাদের খাটে মানে বক্স খাট করা ছিল না, নর্মাল বক্স খাটেই তৈরি ছিল, কিন্তু নর্মাল আমরা নিয়েছিলাম প্রথমে ওই দাদার কাছ থেকেই। তখন টাকার অসুবিধা ছিল বলে বলা হয়েছিল যে এমনিই করে দিতে। তো এখন আপাতত খাটটা বক্স হয়েছে, প্লাস খাটটা পালিশও হয়েছে। আর এই হলো খাটের ওই বক্স খাটের যে সাইডগুলো, এই একটা আর এই একটা। এবারে তো লাগালে তোমরা দেখে বুঝতেই পারবে যে কেমন হয়েছে না হয়েছে। এই দেখো, বেশ কালারটাও খুব সুন্দর এসছে বলো। তো তোমাদের কারোর যদি মনে হয় যে জিজ্ঞাসা করার যে কত কি খরচ পড়লো বলো, আমি বলে দেবো। আমরা এটা করেছি মানে ঘটকপুকুরে কাঠপট্টি বলে একটা জায়গা আছে, প্রচুর কাঠের দোকান। আর এটা কিন্তু পুরোপুরি সিপি সেগুন, বুঝেছো? সিপি সেগুনের এটাও, প্লাস আমাদের এই ডাইনিংয়ের সোফাটাও, এগুলো সব সিপি সেগুন, ওই দাদার থেকেই করা। সরে সরে। তো বাবু আজকে আমাদের বাড়ি অনেক দিন পর এসছে। হ্যাঁ, আমি ওকে বললাম বাবু আজকে তোর ফেভারিট একটা জিনিস বানিয়েছি, তো সব থেকে ফেভারিট কি লাগে? তো বললো আমার তো অনেক কিছুই লাগে, তার মধ্যে পায়েস ফেভারিট। আমি বললাম আমি তো তোকে ভালোভাবেই চিনি, দেখ বস। তো আমরা এখনো পায়েসটা খাইনি, আজকে বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে। বাবুর সব থেকে ফেভারিট এটা। চলো, টেস্টি হয়েছে, খা। খুনি পড়ে যাচ্ছিল, বাপরে। পায়ে পড়লেই সমস্যা, পড়তো মেজে ভাঙতো, কিন্তু পায়ে পড়লে কি হবে? কালারটা খুব সুন্দর লাগছে, তাই না? তুমি তোমার জুতোটা পরো, আমি তোমার জুতোটা পরো।
দেখো খাটের কালারটা, এই কালারগুলো নতুন আগে ছিল না বাবাই, এটা এই বর্ডার লাইনগুলো নতুন অ্যাড হয়েছে পালিশের পরে। হুম, এখন এটা আরো সরানো শুকিয়ে গেছে তো পালিশ। ঠিক আছে, ওটা লাগাবে না এখন। খেয়ে নিয়ে বাকিটা করো। দাঁড়াও দিচ্ছি, এখান দিয়ে কি করে বার করবো থালা? বলি এখন খেয়েছি থাক। ড্রাইভার আছে, হ্যাঁ, ও ডায়মন্ড থেকে দীঘা গাড়ি চালায়। যাক আমি একটু পানি চাইতে দাও তো। ওই দাদা ওই না বাচ্চাটা সরো সোয়ানি, সরো সরো সরো, খাচ্ছে খেয়ে নিক। কিরে টেস্টি লাগছে বিরিয়ানি? বাড়িতে কি খেয়ে এসেছিলিস? ও, এই গাড়ি বেরিয়ে তারপর খেয়ে এসছিস? দাঁড়াও, ওখানে দাঁড়াও। এবার নিচেটা পায়া মারিনি, পায়া মারলে আরো শক্ত হতো, এত বড় বড়, তাহলে তলাটা ঝাড় দেওয়া যেত না। সেই জন্য আড়াটা কেটে গেছে, ব্যাস গোল। ধরবে কি তাই দেখছো? ওই তুমি নেটটা সরিয়ে তুমি গ্রিল ধরতে পারো দাদা। চলে যাচ্ছে, একটু এদিকে টানবে, হ্যাঁ, একটু ওইদিকে করো, দাও, হ্যাঁ, ছেড়ে দাও। আচ্ছা ছাড়লে হবে না, আমি ওর হাত আছে, হাত বালা ধরো, আমি তো ধরলে নাও বালা ধরো। আমার মুখ টিপে দিচ্ছো। হাত রাখবে না, এবার ছেড়ে দাও ব্যাস। এই কোণে কষ্ট, কোনোটা ঘষা খাবে না, সব বেরিয়ে আসবে। মানে আমি গদির নিচে হাত ঢুকিয়ে এরকম জাস্ট টানলেই উঠে আসবে? ও বাহ, ঠিক আছে। অনেক দিনের ইচ্ছে ছিল বক্স খাটে শোবো। অনেক দিনের ইচ্ছা ছিল বক্স খাটে শোবে, তুমি সেটা শোনো, বক্স খাট করার থেকে বক্স খাটে শোবে। আচ্ছা এটা তুমি আমাকে দুটো যা জবরদস্ত জিনিস দিলে, আমি যখন বাড়ি চেঞ্জ করবো যে কি হবে, আমাকে এসে একদিন থাকতে হবে, বৌদিকে নিয়ে চলে আসবে। আরেকটু ব্যাস, এবার একটু হালকা কম ওই দিকটা বেশি দিতে হবে। ওই কেমন ভারী এটা? হেভি ভারী। এটা ছেড়ে দিলে অসুবিধা। তুমি ওটা লাগিয়েছিলে? কি পছন্দ করে? হ্যাঁ, এই যে আমরা সোনারপুর থেকে কিনলাম ওইটা। আর ওইটা কি হয়েছে? ওই যে খাটটা হাইড্রোলিক করা হচ্ছে, দেখো ওইটা কি, এই যে এই দাগটা, এই যে এইটা কি, ওই দাগটা ওটা কি মারা আছে স্পিড, কেন? জয়েন্টটা ধরে রাখার জন্য। ও মানে ওটা ধরলেই উঠে যাবে, একটু প্রথম প্রেশার দিতে একটু হবে, কিন্তু যখন গদিটা থাকবে তখন তো কি করে হবে? একটু তো দিতে হবে। সবসময় তো এটা ইউজ করা হবে না। এই সবগুলোই যদি বলো সবসময় ইউজ হবে না, তো হবে কোনটা? এটাও বলছো ইউজ হবে না, ওটাও বলছো হবে না। না এটা খোলা ফেলা করা যাবে না, সরাবো না বড় ছিল ছাড়িয়ে দিবি, এই প্লাস্টিক চলে যাবে। এগুলো কি বলছো? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে নামাতে অসুবিধা। হাত পাচ্ছি, হাত বের করে না। পড়ে গেছে, গদিটাকে এখানে দিতে হবে। গদি মানে পাতা ছিল হয়তো মেজে, ওই জন্য ওরকম হচ্ছে নাকি? ও ঠিক হয়ে যাবে। তাহলে এবার ঠিক আছে তো মনে দিক দিয়ে? একদম দেখতে ভালো লাগে।
শীতকালে এই পিঠটা ব্যবহার করতে ভালো লাগবে। তারপর সেই যে যার মিষ্টি মতো ছিল। সবাই রাইস দেবো? না আমি আর নেব না দাদা। এর পরশ পরশ চাল এখানে যদি কমপ্লিট চিকেন ঘুমোতে আসে তো আমি ঘরে বসে বসে আগে ভিডিওটা এডিট করব, তারপর এই সবগুলো ঠিক করে তোমাদের ফাইনালি দেখাবো। তো দেখো খাটে আগে আমাদের এই ডিজাইনগুলো ছিল না, মানে এইরকম হাইলাইট করা ছিল না এই ডিজাইনটা। তো এটা নতুন পালিশ করার পর এটা নতুন অ্যাড হয়েছে। আর বিছানা বেড কভার টভার পেতে খাটটা এখন এই 1 mm কিন্তু উঁচু হয়েছে অনেকটা। এই জায়গাটা বেশি ভালো লাগছে, একদম পুরো মনে হচ্ছে নতুন খাট। তো এই দাদা তো অনেকক্ষণই চলে গেছে, এই মানে এই সোফা কাম বেডটাতে একটু কাজ ছিল সেটা করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। তো এখন আপাতত খেয়ে দিয়ে শোবার পালা। দেখছো মেয়ের নাইট ড্রেস পরা হয়ে গেছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আর কেমন হলো আমাদের খাটটা অবশ্যই জানাবে। আর যদি কারোর মনে হয় যে কোথা থেকে করেছি, কত পড়েছে, তো আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি জানিয়ে দেবো। তো চলো টাটা, বাই বাই।